সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 9 নং সূরা সূরা আত-তাওবা 60, 61, 62 তিনটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আপনাদের অনেকেরই পরিচিত আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত, ফিতরা বন্টনের বাব, কোন কোন লোক এই সমস্ত পয়সার হকদার, কাদেরকে দেওয়া যায়, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার উম্মতের কাছে পেশ করেছেন। তো রমজানের উদ্দেশ্য সম্পর্কে আমরা শুরু থেকে আলোচনা করছিলাম যে রমজানের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। বিভিন্ন মনীষীগণ 29 বা 30টি রমজানকে 3টি ভাগে বিভক্ত করেছেন: রহমত, বরকত এবং মাগফিরাত। এটার ব্যাখ্যা আছে খুব সুন্দর করে। যেহেতু উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, আপনি আমি নিজেই বুঝতে পারবো যে 10টা রোজা পালনের পরে আমি কতটা তাকওয়াবান হতে পেরেছি। কেমন করে বুঝবেন? রমজানের শুরুর আগে আপনার আমার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, আচার আচরণ, কেনা বেচা থেকে পরিবার পরিজন সবার সাথে আচার আচরণ, আপনি 10টি রোজা উদযাপনের মাধ্যমে কতটুকু পরিবর্তন হতে পেরেছেন। যদি বিন্দু মাত্র পরিবর্তন হতে আমরা না পারি, তাহলে আপনি আমি এই বরকতের দশকে পৌঁছাতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যারা রোজা রাখি এই 10 দিন পর্যন্ত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করেন যে আমার এই বান্দা 1 থেকে শুরু করে নিয়ে 10 দিন পর্যন্ত সিয়াম পালন করছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, পেরেশানি শরীর নিয়ে কেউ 8 রাকাত, কেউ 20 রাকাত তারাবির সালাত আদায় করছে। এর মাধ্যমে অন্তরের কালিমা কতটুকু পরিষ্কার করতে পেরেছে। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন 10 দিনে একজন রোজাদারের যতটুকু পরিবর্তন হওয়া দরকার ততটুকু পরিবর্তন যদি উপলব্ধি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বরকতের দশকে উন্নতি করে দিবেন। ছাত্ররা যেমন ক্লাস 1 থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে ক্লাস 2 এ শিক্ষকেরা তুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আমাদেরকে 10 দিন পর্যবেক্ষণ করার পরে আমাদের যদি মান উন্নয়ন হয়, টোটালি তাকওয়া অর্জন নয়, 10 দিনে যতটুকু হওয়া প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তাকওয়া অর্জন করলে সন্তুষ্ট হবেন, ততটুকু মহান রাব্বুল আলামিনের সন্তুষ্ট যদি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বরকতের দশকে উত্তীর্ণ করে দেবেন। এই বরকতের দশকে যখন আমরা পদার্পণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু ভিন্নভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করতে থাকবেন যে এই বান্দাগুলোর উপরে আমার বরকত নাজিল করা যায় কিনা। এটা নিয়ে অনেকে বিতর্ক করেছেন যে রমজানের শুরু থেকেই রহমত, বরকত, মাগফিরাত হতে থাকে। এখানে কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বরকত আছে, কিছু রহমত আছে, সকল সৃষ্টির উপরে সমানভাবে দেওয়া থাকে। সূর্যের আলো একজন মুনাফিক, একজন মুশরিক, একজন কাফের, একজন ফাসিক, একজন বেদুইন, একজন আল্লাহর সর্বোচ্চ নাফরমান বান্দারা যে পরিমাণ পায়, আমরাও সেই পরিমাণ পেয়ে থাকি। রহমত, অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় রহমত, যেটা যে নামাজ পড়ে সেও যতটুকু পায়, যে ফরজ ইবাদত, নফল ইবাদত, রাত্রি জেগে ইবাদত করে সেও ততটুকু পায়। কিন্তু অন্তরের স্বস্তিটা আলাদা। যারা খুশু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম আহকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পালন করেছেন সেভাবে করার চেষ্টা করেন। আমরা চেষ্টা করব যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করিয়ে দেখেছেন সেভাবে করার জন্য আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই বরকতের 10 দিন যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে যে রকম আশা করেছেন সেই রকম ভাবে যদি আমরা পালন করার চেষ্টা করি,
এই 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগফিরাতের দশকে উন্নীত করবেন, পদার্পণ করার সুযোগ দিবেন। মাগফিরাতের দশক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিগত 20 দিনে যতগুলো মানুষকে ক্ষমা করা হয়েছে, এই মাগফিরাতের দশকে তার অনেক গুণ বৃদ্ধি করে প্রতিদিন ক্ষমা করতে থাকা হয়। ক্ষমা প্রার্থী ব্যক্তিরা কেমন, ক্ষমা পান কোন সমস্ত লোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নাম যাদের জন্য নির্ধারিত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, এইরকম লোকদেরকে এই মাগফিরাতের দশকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান রোজার বরকতে তাদের জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। সুবহানাল্লাহ। এমনি করে করে যখন শেষ রমজানের সময় এসে যায়, বিগত 28 দিন বা 29 দিনে যতগুলো লোককে ক্ষমা করা হয়েছে তার 100 গুণ লোককে একত্রিত করে মহান রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তিতে জান্নাতে দাখিল করে দেন। এত বড় একটা বরকতের মাস আমরা পাস করছি। আজকে বেশি কাজ কামের দিনও নয়, তারপরেও আজানের পূর্বে আমরা উপস্থিত হতে পারছি না। শয়তান আমাদেরকে কতটা মজবুত করে ধরে রাখে। যদি নগদ দেওয়া হতো, নগদে তো ভেজাল আছে। রাষ্ট্র যদি ঘোষণা করে অমুক অমুক পুরস্কার দেয়, অনেক দেয় অনেক দেয় না। এমপি মন্ত্রীদেরও ঘোষণা দেখেছে, কোনো প্রতিষ্ঠানে যদি কোনো অনুষ্ঠানে আনা হয়, ওই 20টা ফ্যান দিবে, মাদ্রাসা অন্যদের পাঁচিল করে দিবে, দেওয়ার সময় কিছু দেয় কিছু দেয় না, আবার পয়সা করেও দিতে হয় নেওয়ার জন্য। আর মহান রাব্বুল আলামিন বান্দার জন্য যে ঘোষণা করেছেন, কিয়ামত পর্যন্ত বিন্দু মাত্র এদিক সেদিক হওয়ার সুযোগ নাই। আমরা আজানের পূর্বে যদি মসজিদে আসি, তাহলে হাজিরা খাতায় আমাদের হাজিরা হয়, উপস্থিতি হয়। আপনারা জানেন, অনেক আগে থেকে শুনেছেন, দরজায় ফেরেশতাগণ হাজিরার খাতা নিয়ে বসে থাকেন, কোন বান্দা কখন মসজিদে প্রবেশ করছেন। আসলে নগদ না। যদি নগদ হতো, আজকে যদি সরকার ঘোষণা করত বাংলাদেশের প্রত্যেকটা জুমা মসজিদে প্রথম যে ব্যক্তি প্রবেশ করবে তাকে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে, বাংলাদেশের সকল ফোর্স নিয়োগ করে, আমার মনে হয় কন্ট্রোল করা সম্ভব হতো না। তাহলে আমাদের বিশ্বাসের ঘাটতি, না হলে শয়তানের ধোঁকায় পড়ে আমরা পিছপা হয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুমার দিনে কোনো ব্যক্তি ওযু গোসল করে বাড়ি থেকে যদি মসজিদ থেকে রওনা হয়, প্রতিটি কদমে তার আমলনামা 1টি করে নেকি লেখা হয় এবং গুনাহ খাতা থেকে 1টি করে গুনাহ মুছে দেওয়া হয়। প্রথম ব্যক্তি জুমা মসজিদের দরজা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলো, মহান রাব্বুল আলামিন তার আমলনামায় 1টি উট কুরবানির সওয়াব দিয়ে দেবেন। আমরা পেরেছি উট দিতে, কুরবানি পারি না। আল্লাহ রাসূল বলেছেন, সপ্তাহের মধ্যে সবচেয়ে সম্মানী মর্যাদাবান দিন হচ্ছে জুমার দিন। একজন গরিব মানুষ হজের সমান সওয়াব পায়, সে যদি ঈমানের সহিত জুমার সালাত আদায় করার জন্য মসজিদের দিকে ধাবিত হয়। গোটা বিশ্বের তুলনায় বাংলাদেশের মানুষ গরিব। বিশ্বের অনেক ধনী রাষ্ট্র আছে, একই আল্লাহ দেখাশোনা করেন। কুয়েত কাতারে মানুষের রান্না বান্না করে না, হোটেলে খায়, সরকারি ফান্ড থেকে তেল বিক্রির টাকা ওঠায়, প্রত্যেকটা মানুষের ফান্ড আছে, আর আমোদ ফুর্তি করে ঘুরে বেড়ায়। তারা আল্লাহর জমিনে বসবাস করছে, বাংলাদেশের মানুষও বাংলার জমিনে বসবাস করছে। কেউ সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত কায়িক পরিশ্রম করে সামান্য কিছু পয়সা রোজগার করে ছেলে সন্তান নিয়ে জীবন অতিবাহিত করছে। শুধু একটু আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা যদি ইয়াকিন দিলে আগাই, তাদের চেয়ে আমরাই আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার যোগ্য বলে বিবেচনা হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান মাস, আমরা যদি তাকওয়া অর্জনে ব্যর্থ হই, আর একটা রমজান আমরা পেতে নাও পারি। এই রমজান মাসে শেষ দশক একটা মর্যাদাবান রাত্রি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর।
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এত মর্যাদাবান রাত্রি যা হাজার মাসের চেয়েও উত্তম। তবে দিনটা নিয়ে অনেক বিতর্কিত আছে। আমি যতটুকু অধ্যয়ন করেছি, তাফসিরে ফাতুহুল বারী, তাফসিরে তাবারী 40-এর কাছাকাছি পৌঁছে গেছে মতামত নিয়ে। কেউ বলেছেন 27 রাত্রি, কেউ বলেছেন 27, 29 রাত্রি, কেউ বলেছেন শেষ দিকে বেজর রাত্রিগুলো, শেষ দিকে 10 দিন বেজর রাত্রিগুলো। এটাই অধিকাংশ মতামতে পাওয়া গেছে শেষ দশকে। এটা নিয়ে অনেকে তর্ক বিতর্ক করেন যে সৌদিতে একদিন আগে শুরু হয়েছে, আমাদের একদিন পরে, তাহলে বেজর মিলে কি দেয়? আপনি অবস্থান করছেন বাংলাদেশে, সৌদির সাথে আপনার তুলনা করার প্রয়োজন নাই, যেহেতু সময়ের আবর্তনে কম বেশি পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত প্রতিটা সময় সূর্য উদয় হচ্ছে, গোটা বিশ্বে প্রতিটা সময় সূর্য অস্ত যাচ্ছে, প্রতিটা সময় আজান হচ্ছে আল্লাহর গুণগান বন্দনায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুন্দর করে সাজিয়েছেন। তিনি তাই ঘোষণা করে দেখছেন, বলছেন, আমার সৃষ্টির দিকে দৃষ্টি রাখো, তোমার দৃষ্টি নিথর হয়ে তোমার কাছে ফিরে আসবে, আমার সৃষ্টির নিয়ামত দেখে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতটা জ্ঞানী দেননি তার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে কত রাত্রি সম্পর্কে অনেক কথা বলেছেন। এই শেষ দশকে অনেকে ইতিকাফ করেন, ইতিকাফের বহু মর্যাদা। তবে আল্লাহ রাসূল বলেছেন, কোন মসজিদ, জুমা মসজিদের পাশের কোন প্রতিবেশী কেউ যদি ইতিকাফ না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে জবাবদিহি করতে হবে। এই মসজিদে ইতিকাফ করেন না, আগে কেউ করতেন কিনা? মাস্টার আব্দুল মালিক মরহুম আমাদের এখানে ইমাম, উনি হয়তো করতেন। তো আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা মসজিদের প্রতিবেশী অন্তত নিয়াত করবেন এটা, তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তোমার বাড়ির পাশে জমা মসজিদ ছিল, তোমার সুযোগ ছিল, তুমি ইতিকাফ করনি কেন? ইতিকাফের বহুত মর্যাদা। কেউ কেউ বলেছেন অনেক হজের সমান মর্যাদা পাওয়া যায় ইতিকাফ। সম্মানিত উপস্থিতি, আমরা তালাশ করব শেষ দশকে শবে কদর রাত্রি পাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বর্ণনা করছেন বনি ইসরায়েলের 4 জন ব্যক্তির কথা। তিনি যখন ঘোষণা করলেন যে এই 4 জন ব্যক্তি 80 বছর ধরে ইবাদত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে সমস্ত সাহাবী ছিলেন তারা আফসোস করতে শুরু করলেন যে 80 বছর ধরে একাধারে যারা ইবাদত করেছেন, আমাদের তো সেটা সম্ভব নয়। সাহাবীদের মন খারাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে সূরা কদর নিয়ে আল্লাহ রাসূলের কাছে প্রেরণ করে দিলেন, যাও আমার হাবিবের যারা সহচর, যারা অনুসারী, তারা মন খারাপ করছে ইবাদত নিয়ে, আমি আল্লাহ রাসূলের উম্মতদেরকে এমন একটি মর্যাদা সম্পন্ন রাত্রি দান করলাম যেটা হাজার মাসের চেয়েও উত্তম, যদি সে পেয়ে যায়। এই 4 জন ব্যক্তি হচ্ছেন আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হাসকিল ইবনে আব্দুল জুজ আলাইহিস সালাম, ইউসা ইবনে নুন আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলছেন বনি ইসরাইলের এই 4 জন ব্যক্তি 80 বছর ধরে একাধারে ইবাদত করেছেন, রোজা, নামাজ, হজ, যাকাত সম্পূর্ণ কাজ। সাহাবীরা স্বাভাবিকভাবে মন খারাপ করলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও সুসংবাদটা দিয়ে দাও। আমরা 60-70 বছর বাসী। নূহ আলাইহিস সালাম কোরআনুল কারিমে বলছেন 50 কম 1000 বছর তিনি নবুয়তি দাওয়াত দিয়েছেন মানুষকে। মাত্র 40 জন অনুসারী, কোন কোন তাফসিরে বলা হয়েছে 40 জোড়া, মানে 80 জন। তাদের তুলনায় আমাদের ইবাদত কত কম, মন খারাপ হওয়া স্বাভাবিক। একটা রাত্রি যদি আমরা খুঁজে পাই যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, সেই জন্য রাত্রিটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি করে দিয়েছে। 12টি মাসের সর্দার রমজান মাস, এই কারণেই রমজান মাসে
কোরআনুল কারীম নাজিল হয়েছে। শুধু মহাগ্রন্থ আল কোরআন নয়, যতগুলি ওজিফা সহিফা নবী রাসূলদের উপর নাজিল হয়েছে প্রত্যেকটাই রমজান মাসে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই মাহে রমজানের মর্যাদা 12টা মাসের চেয়ে সবচেয়ে উত্তম। জুমার দিন সবচেয়ে মর্যাদাবান এই জন্যই, জুমার দিনে যেদিন সূর্য উদয় হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে সুন্দর সূর্য উদয় হয় জুমার দিনে সূর্যটা। আমরা নিয়াত করব শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে জাগরণ করে শবে কদর তালাশ করা। যদি ভাগ্যে জুটে যায় একটা রাত্রি, তাহলে আপনার ওই এক রাত্রির ইবাদতটা 1000 মাসের চেয়ে উত্তম। কিন্তু ঘুম আমাদেরকে ছাড়ে না, কারণ এটা হচ্ছে বাকি। আপনার একটা রোজা যদি কবুল হয়, একটা, এই রোজা আপনাকে আমাকে জাহান্নামে যেতে দেবে না। কবুল রোজা জাহান্নামে যাবে? কোনোদিনও যাবে না। আল্লাহ রাসূল বলছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ থেকে রক্ষার জন্য আগের সৈনিকেরা ঢাল ব্যবহার করত, বেতের ঢাল, লোহার ঢাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের দরজাকে টান দিয়ে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। যুদ্ধ শেষে এই দরজাটাকে ছুঁড়ে ফেলেছিলেন, 40 গজ দূরে গিয়ে পড়েছিল। যুদ্ধ পরবর্তী সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী দরজাটাকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত চেষ্টা করে বিন্দু মাত্র জাগাতে পারেনি। এত ভারী দরজা ছিল। তার ইমানি শক্তির জন্য এই আটকানো দরজাটাকে এক টানে খুলে নিয়ে ঢাল হিসাবে যুদ্ধ চলাকালীন সময় ব্যবহার করেছেন। তাকওয়ার শক্তি কত বড়! আপনার রোজা এবং পবিত্র গ্রন্থ আল কোরআন তেলাওয়াত যদি করে থাকেন, কিয়ামতের ময়দানে এই দুটি জিনিস আপনার জন্য শাফায়াত করবে। কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। হে আল্লাহ, তোমার এই বান্দা, তার সামনে অনেক সুযোগ অবারিত ছিল, সকল সুযোগকে তোমার ভয়ে জলাঞ্জলি দিয়ে তোমার হুকুম মতো রোজা পালন করেছে। এত পিপাসা, একাকী সুযোগ ছিল একটু পানি পান করে পিপাসা নিবৃত করার জন্য, কিন্তু তোমাকে হাজির নাজির জেনে পানি পান করে নাই। সুন্দর হালাল স্ত্রী পাশে শুয়েছিল, তোমারই ভয়ে নির্জন ঘরে থেকেও তার গায়ে হাত দেয় না। এটাই হচ্ছে তাকওয়া, এগুলোই হচ্ছে রমজানের বরকত। যত সুযোগ সুবিধা ছিল একমাত্র তোমারই ভয়ে সবকিছুকে ত্যাগ করে রমজান পালন করেছে। অতএব এই বান্দাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না। একটা রোজা যদি আপনার জন্য এরকম শাফায়াত করে, আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ, একজন রোজাদার হালাল খাবার থেকে আরেকজন রোজাদারকে যদি ইফতার করায়, তাহলে একটা কবুল রোজার সওয়াব তার আমলনামায় লেখা হয়। ইফতারের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। একটা রোজার যখন এত মূল্য, আমি যদি হারাম পয়সা দিয়ে তাকে ইফতার করাই, তার রোজাটা যদি ক্ষতিগ্রস্ত হয়, আসলে সওয়াব পাবে, কিন্তু আমি চরমভাবে গুনাহগার হয়ে যাব। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন ফজর সালাতের পরে অন্তত 2টা করে আয়াত অর্থ সহ শানের নজর সহ তেলাওয়াত করার চেষ্টা করেন। 60 বছরে তাহলে অনেকগুলো আয়াত আপনি অধ্যয়ন করতে পারবেন। যদি ভাবে অধ্যয়ন করেন, তাহলে কোরআন আপনার জন্য শাফায়াত করবে। যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি নাজিল করেছিলে জীবন বিধান হিসাবে, তোমার এই বান্দা এটাকে জানার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, চেষ্টা করেছে। অতএব এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কালাম কোরআন, কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কোরআনের সাথীকে ক্ষমা করে দিবেন।
এবার আসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, রমজান মাসে অনেকে আমরা যাকাত প্রদান করে থাকি। যদি আমরা পূর্ণাঙ্গ তাকওয়াবান হতে পারি, তাহলে তাকওয়া আমাকে বারবার তাগাদা দিতে থাকবে, তোমার অর্থকারী আছে যাকাত। অনেক লোকই রোজা রাখে, নামাজ পড়ে, কিন্তু যাকাতের বেলায় হিসাব না করে সামান্য কিছু টাকা পয়সা দান করে, আপনি সওয়াব পাবেন। রমজান মাসে দেয় এই কারণে যে এই মাসে আমরা যদি দান খায়রাত করি অন্য মাসের চেয়ে 70 গুণ বেশি সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে। অন্য মাসে আপনি 1 টাকা দান করবেন, 1 টাকারই সওয়াব পাবেন। আর মাহে রমজানের বরকতে আপনি যদি 1 টাকা দান করেন, 70 টাকা দানের সমান সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এই জন্য রমজান মাসে অনেকে যাকাত দেওয়ার জন্য উত্তম সময় বেছে নেয়। যাকাত দেওয়ার ধরন কিন্তু বাংলাদেশে বিভিন্ন রকমের। কেউ আছে কিছু শাড়ি কিনে মাইকিং করে যাকাত দেওয়া শুরু করে, এখানে যাকাত নিতে যে পদদলিত অনেক মানুষ মারা যাওয়ার নজির বাংলাদেশে আছে, এর যাকাত হয় না। যাকাতের 8টা খাত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নং আয়াতে খুব সুন্দর করে পরিষ্কার করে বলে দিয়েছেন যে 8 শ্রেণীর লোককে তোমরা সাদাকাতুল ফিতর এবং যাকাতের পয়সা বিতরণ করো। যুলখুওয়াইরিস হারকুস নামের একজন লোক হুনাইনের যুদ্ধের সময় গনিমতের মাল সংগ্রহ হয়েছিল, এই মালগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করছিলেন। এই যুলখুওয়াইরিস হারকুস আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন যে আপনি গনিমতের মাল বন্টন করতে ইনসাফ করছেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, এখন আমাদের কোন এমপির কাছে এরকম কথা বলা যাবে না, তাহলে 1 থাপ্পড়ে হয়তো কানটা ঠসাও করে দিতে পারে। আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত থেকে তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, গনিমতের মাল বিতরণে আপনি ইনসাফ করছেন না। আল্লাহ রাসূল উত্তর দিলেন, আমি যদি ইনসাফ না করি আমি ক্ষতিগ্রস্ত হব। কত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। এই কথা বলে এই ব্যক্তি চলে যাচ্ছিলেন দরবার ত্যাগ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি থেকে এমন একটা কম তোমাদের মধ্যে জন্ম হবে যাদের নামাজ তোমাদের নামাজের চেয়ে অত্যন্ত উন্নত এবং বিনয়ী হবে, এবং এই কমের সিয়াম তোমাদের চেয়ে অনেক উন্নত হবে, কিন্তু তারা দিন থেকে এত দূরে সরে যাবে যেমন একজন শিকারী তীর ধনুক থেকে বের হয়ে দূরে চলে যায়। আমাদেরকে মেলাতে হবে, কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে এরকম একটা লোকের বংশধর হবে, তাদের নামাজ হবে তোমাদের চেয়ে উত্তম। তাহলে যে সমস্ত সাহাবী আল্লাহ রাসূলের কাছে উপস্থিত ছিলেন তারা গনিমতের মাল নিয়ে কোনো বিতর্ক করেন নাই। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে লোকটা চলে গেল এর কমের নামাজ হবে তোমাদের চেয়ে সুন্দর, সিয়াম হবে তোমাদের চেয়ে উন্নত, কিন্তু তারা দিন থেকে এত দূরে বের হয়ে যাবে যেমন ভাবে একজন শিকারী তীর ধনুক থেকে বের হয়ে যায়। তাহলে আমরা যদি মনে করি যে রোজা নামাজ সুন্দরভাবে করছি, তাহলে দিন থেকে বের হয়ে যাওয়ার মর্যাদা কি, আর কি কি কাজ তারা করবে না। একটা কাজই শুধু বললেন যে আল্লাহ রাসূল গনিমতের মাল বিতরণে আপনি ইনসাফ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে বলছেন, রাসূলের কথার চেয়ে তোমাদের কথা যদি উচ্চ হয় তাহলে তোমার সকল ইবাদত নষ্ট হয়ে যাবে জিন্দেগি। শুধু কণ্ঠস্বর না, এ কথার মর্যাদা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা যেভাবে করেছেন তার ব্যতিক্রম যদি আপনি করেন, আপনার কোন ইবাদত বরবাদ হয়ে যাবে। খুব খেয়াল করা দরকার, খুব খেয়াল করে চলা দরকার। প্রতিটা ধাপ স্কেল দিয়ে মেপে, যেমন খাতাতে মার্জিন টানা হয় সেভাবে চলতে হবে আমাদেরকে। ইসলাম সহজ এবং খুব কঠিন জায়গা। আমাদের যাকাত আমরা কাকে কাকে দিব,
দয়া করে জাকাত বন্টনের সময় এই খাতগুলো খেয়াল করবেন। খেয়াল খুশি মতন যদি দেন, তাহলে কোরআনুল কারিমের আয়াতকে অবমাননা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিতে বলেছেন সেটাকেও আপনি খেয়াল করলেন না। এখানে উল্লেখ করা হয়েছে, প্রথমে বলা হয়েছে ফুকারা। ফুকারা বলতে আমরা সাধারণত ফকির বোঝাই, তাই না? এখানে কয়েকটা তাফসিরের ব্যাখ্যায় লিখেছেন ফুকারা হচ্ছে অভাবগ্রস্ত রোগাক্রান্ত ব্যক্তি। খুব খেয়াল করবেন জাকাত দেওয়ার সময়। শুরু করবেন পাড়া প্রতিবেশী থেকে। যদি তহবিল শেষ হয়ে যায় বাইরে যাওয়ার প্রয়োজন নাই, জিজ্ঞাসা করা হবে পাড়া প্রতিবেশীর সম্পর্কে। আল্লাহ রাসূল প্রতিবেশীর সম্পর্কে এতটাই বলছিলেন, সাহাবে আজমাইন মনে করছিলেন হয়তো বা এই সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার হাত দ্বারা যদি তোমার হাতের কাছে তোমার প্রতিবেশী নিরাপদ না হয়, তুমি আমার উম্মতভুক্ত, দলভুক্ত, উম্মতের বাইরে। ফুকারা হচ্ছে ওই সমস্ত অভাবগ্রস্ত ব্যক্তি যারা রোগাক্রান্ত, বাইরে যেতেও পারে না, মানুষের কাছে চাইতেও পারে না। তাহলে আপনাদের আমাকে খোঁজ করতে হবে, মহল্লা পর্যন্ত। গ্রামের খোঁজ আমরা রাখি তো সবাই, না? কার বাড়িতে একজন অসুস্থ মা আছে, অভাবগ্রস্ত, কোন জায়গায় একটা অসুস্থ মানুষ দীর্ঘদিন চলাফেরা করতে পারেন, অসুস্থ, এ সমস্ত খোঁজ করতে হবে। মাসাকিন, মাসাকিন বলা হয়েছে ওই সমস্ত ব্যক্তি যাদের চেহারা, অবয়ব, কথাবার্তা শুনে আপনি আমি বুঝতে পারবো না যে অভাবগ্রস্ত। এরকম আছে না অনেকে? পোশাক আশাক সুন্দর সুন্দর হ্যাঁ ঘুরে, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন কোন সার রান্না চড়ে, কোন সার চলে না, এরকম আছে। কিন্তু অভ্যাস এবং লজ্জা যে কোনো ভাবে মানুষের কাছে হাত বাড়াইতে পারে না। তাহলে জাকাত দেওয়ার বিষয়ে দায়িত্ব আছে, খোঁজ নিতে হবে কে ফকির কে মাসাকিন। তারপরে বলা হয়েছে আল আমেলিন, এটা হচ্ছে মানুষের মনকে এটা হচ্ছে আপনার আল আমেলিন, জাকাত আদায় করে। যারা জাকাত আদায়, এখন তো রাষ্ট্রীয় ব্যবস্থা নাই, অথবা এটার খাতও নাই। জাকাত যারা আদায় করবে তাদের একটা অংশ এখানে থাকবে। অতএব জাকাত আদায়কারী নাই, তাহলে একটা খাত আপাতত মানসুখ হয়ে আছে, এটা আমাদের খোঁজ করার প্রয়োজন নেই। তবে কোন এলাকায় যদি এরকম সংস্থা থাকে জাকাত আদায় করে সঠিকভাবে বিতরণ করে, তাহলে সেখানে আপনি একটা অংশ দিতে পারেন। তারপরে বলা হয়েছে আল মুআল্লিফাতি কুলুব, এটা বলা হয়েছে কাফের, মুশরিক, ফাসিক, অমুসলিম যাদেরকে কিছু একটা অংশ দিলে মন পরিবর্তন হতে পারে। সাফওয়ান ইবনে মারওয়ান আল্লাহ রাসূলের সঙ্গে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তখন তিনি মুশরিক অবস্থায় ছিলেন। যুদ্ধে অনেকগুলি গনিমতের মাল হস্তগত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাফওয়ান ইবনে উমাইয়াকে 100 খানা উট দান করলেন। কত? 100 খানা উট। মূল্য কত হিসাব করেন? এখন না, 1500 বছর আগে এই দানে সাফওয়ান এতটা আন্তরিক হলেন ইসলামের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি এতটাই দুর্বল হয়ে গেলেন যে এত সুন্দর শান্তির ধর্ম, আমি একজন মুশরিক হওয়ার পরেও যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় দান আমাকে দিলেন। তিনি বিগত পরবর্তী জীবনগুলো ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূলের খাদেম হয়ে গেলেন একবারে। এইরকম যদি কোনো কেউ অমুসলিম থাকে, তার অন্তরকে পরিবর্তনের জন্য আপনি জাকাতের একটা অংশ দিতে পারেন। তারপরে বলা হচ্ছে আল গায়রিমিন, গরিব। গায়রিমিন বলতে আমরা গরিব মানুষ বোঝাই। তাফসিরে বলা হয়েছে ঋণগ্রস্ত ব্যক্তি। এমন মানুষ আছে চিকিৎসা করতে গিয়ে তার আয় ইনকাম থেকে ব্যয় করতে করতে জমি টমি বিক্রি করে, তাও হয় না, ঋণের মধ্যে পড়ে। এরকম আছে না অনেকেই? এই সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তি অথচ ইমানদার যারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আপনি জাকাতের একটা অংশ তার জন্য দিতে পারবেন। তারপরে আবার আছে ফির রাকাব,
আমি ব্যাখ্যা আরো পরে একটু ভালো করে দেব, সময় কম। এটা হচ্ছে দাস মুক্তি। এখন দাস প্রথা নাই। অন্য সময় দাস প্রথা ছিল, হাট হতো যুবক বিক্রি করার জন্য। অনেকেই খুঁজে খুঁজে যুবককে কিনে নিত। অনেক সাহাবীর জীবনী আছে, ক্রয় করে নিয়ে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু দাস ছিলেন। তাকে ইসলাম গ্রহণ করার অপরাধে হাত পা বেঁধে মরুর উত্তপ্ত বালিতে চিৎ করে শোয়ায় রাখা হতো। একদিকে তাপে কষ্ট হওয়ার পরে আবার উলট করে দেওয়া হতো। পোলার হাঁড়ি যেমন কয়লার উপর রাখা হয় উত্তপ্ত থাকার জন্য, এরকম অগ্নিকুণ্ড বিছিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অগ্নিকুণ্ডের উপরে শুয়ে দেওয়া হতো। বাকি জীবনে তার পিঠে অনেকগুলো গর্ত ছিল, মাংস পড়ে শরীরের চর্বিতে আগুন নেমে যেত। সত্য ঘটনা, এগুলা কিচ্ছা কাহিনী না। অপরাধ ছিল ইসলাম গ্রহণ করা। এইরকম অনেক দাস ছিল। এই দাস মুক্তির জন্য আপনি আপনার জাকাতের অর্থ খরচ করতে পারেন। এত কষ্ট পাচ্ছে, তাকে আমি ক্রয় করে মুক্ত করে দিলাম, যাও তুমি আজকে থেকে মুক্ত, স্বাধীন, ফি সাবিলিল্লাহ। এটা মুহাজির আনসার এবং আল্লাহর রাস্তায় যারা দিনের পথে কাজ করে, এটা করতে যে ব্যবসা বাণিজ্য খ্যাত সংসার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দেখার সময় পায় না। দায়িত্ব পালন করতে গিয়ে হুকুম আসে নেতার তরফ থেকে, আমি একটা কাজে বের হব, নিয়াত করেছি 10টার পরে এই কাজটা করব, হঠাৎ টেলিফোন আসলো অমুক প্রোগ্রামে যেতে হবে। ছুটি দেওয়া যায় না? না, এটাতে ছুটি নাই। তখন কাজকে মুলতবি করে আনুগত্যের খাতিরে সেখানে চলে যেতে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আপনার ব্যবসার দোকান বন্ধ, হঠাৎ ডাক দিলে চলে যেতে হলো, ব্যবসা বন্ধ হয়ে গেল। এরকম ক্ষতিগ্রস্ত মানুষকেও আপনি জাকাতের অর্থ দিতে পারেন। তাহলে 8টা খাতের মধ্যে 2টা খাত বর্তমানে না, একটা হচ্ছে জাকাত আদায়কারী আর একটা হচ্ছে দাস প্রথা, থাকছে 6টা। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা জাকাতের কাবিল আছেন, জাকাত বন্টন করবেন, মেহেরবানি করে কুরআনুল কারীমের সূরা আত-তাওবার 60 নং আয়াত, আমার মুখের কথা না, নিজের সুবিধার জন্য বলছি না, এটা যদি আমল করেন আপনারা জাকাত আদায় করবেন, জাকাতটা কবুল হবে, বাব অনুযায়ী আদায় করতে পারবেন। এখন যদি মনে করতে পারেন কি পরিমাণ কাকে দেব, সেটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন মুকুল ভাইয়ের বাড়িতে একটা অসুস্থ মানুষ আছে, তাকে এই পরিমাণ যদি আমি দিই, তাহলে সে চিকিৎসা ভালো করে করতে পারবে। অনেকেই দেখেন একবার হজ করেছে আবার উমরাত যায়, আবার উমরাত যায়। হজ একবার ফরজ, তারপরে নফল। সমাজে অনেক ফরজ কাজ আছে, এই ফরজ কাজগুলো যদি করে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি সন্তুষ্ট হবে। বারবার হজে যাওয়াচ্ছে, আপনি 7 লাখ টাকা খরচ করাতে আপনি সামাজিক কাজ করেন আরো 7 লাখ টাকাতে যে ভাতুড়িয়া গ্রামে সামাজিক উন্নয়নমূলক কাজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক বেশি খুশি হয়ে যাবে, অনেক বেশি। একটা কন্যা দায়গ্রস্ত মানুষ আছে, আপনি বলেন যে আপনার কন্যাকে আমি যা কিছু দিয়ে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নফল হজের চেয়ে বেশি খুশি হবে। আপনার পয়সা আছে, একবার করে উমরা করতে চলে যাচ্ছেন। আপনি এসব সামাজিক কাজ করার পরেও যদি আপনার অতিরিক্ত পয়সা থাকে, আপনি যান। এদিকেও খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জাকাত বন্টনের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করব। জাকাত আপনার দায়, অথচ সমাজে উল্টো। ফকির মিসকিনের আসে, সমাজের সর্দার কে বাবা, তমুক একটা চিঠি দেয়, বলে গেল বাবা আমার জন্য 10টা টাকা 20টা কিছু একটা অংশ রাখুন। আপনাকে জাকাতের পয়সা ঘাড়ে নিয়ে খুঁজতে হবে, পৌঁছে দিতে হবে, এটা আপনার উপর দায়িত্ব। এটা দায়িত্ব, আপনার দান না, হকদার তারা। আপনার অর্থের ভিতরে, সম্পদের ভিতরে এই সমস্ত ব্যক্তিদের হক আছে। হকটা আদায় করে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাত দেওয়া সম্পদ ওই রকম, একটা পুকুর থেকে যদি পানি সেচেন, এক সময় পুকুরটা শুকিয়ে যাবে।
একটা দিঘি থেকে পানি ছেঁচেন, এক সময় পানি শুকিয়ে যাবে। নদী থেকে পানি ছেঁচেন, এক সময় পানি শুকিয়ে যাবে। কিন্তু যে সমস্ত পুকুর, যে সমস্ত দিঘি, যে সমস্ত নদী সমুদ্রের সাথে কানেক্টেড, সংযুক্ত, কিয়ামত পর্যন্ত যদি আপনি পানি ছেঁচেন, এক বিন্দু পরিমাণ পানিও কমাতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যখন সম্পদের হক আদায় করে যাকাত প্রদান করে, তার সম্পদটা ওই রকম আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যায়, যেমন করে এই স্রোতস্বিনীগুলো সমুদ্রের সাথে সম্পর্ক ছিল। আমরা এতটা গুরুত্ব দিয়ে যাকাতকে আদায় করব ইনশাআল্লাহ। সময় শেষের দিকে ফিতরা আদায় করবেন কিভাবে? রাষ্ট্রীয় হুকুম মানবেন না, কারণ রাষ্ট্র ইসলামী শাসনতন্ত্র কায়েম নাই। অনেকে এটা পিছলে যায়, রাষ্ট্রে ক্ষমতা আছে, আনুগত্য করব। এরা কাফের, এরা ফাসিক, এরা মুনাফিক। ইসলামী হুকুমত যখন কায়েম থাকবে, ফতোয়া বোর্ড থাকবে, যাকাত বোর্ড থাকবে, কোরআন এবং সুন্নাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালিত হবে, তখন আপনি রাষ্ট্রের হুকুম মানবেন। আর কিছু কিছু হুকুম আছে আমাদেরকে বাধ্য হয়ে মানতে হয়, এটা লঙ্ঘন করার ক্ষমতা আমাদের নাই। মানব রচিত আইন, সেটারই আনুগত্য করে আমাদেরকে চলতে হয় আপাতত, যতদিন না কোরআনের রাজ কায়েম হবে। আদাসার মাসালা খুব কম। আপনার হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এই আদাসার রিওয়ায়াতটা চালু করা হয়েছিল। অনেকে খাদ্য দিয়ে দেন, এটা গোঁড়ামি। খাদ্যের ব্যাপারে ব্যাখ্যা করা আছে যে সেই সময় ছিল স্বর্ণ মুদ্রা, সেটা দিয়ে পরিমাণ নির্ধারিত করা সম্ভব হতো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে যেটা খাও সেই সেটা দাও। কিশমিশ দিয়েছেন, খেজুর দিয়েছেন, পনির দিয়েছেন, যে যেরকম সম্বল ছিল দিয়ে আদায় করেছে। এখন তো টাকার পরিমাণ হয়েছে। এটার সুবিধা হচ্ছে, আমরা চাল খাই, চাল দিলেন, কেউ দিল জিরার চাল, কেউ দিল 28-এর চাল, কেউ দিল 75, কেউ দিল লাল চাল। সব চাল মিক্স করে বিক্রি করলেন, দাম 40 টাকা 45 টাকা কেজি চলে আসলো। বাজারে 60-এর নিচে চাল আছে? মনে হয় না। তাইলে আপনি ক্ষতিগ্রস্ত করলেন ফকিরদের, কেন উপকৃত করলেন? ক্ষতিগ্রস্ত করলেন না? সব চাল মিক্স করে 40 টাকা কেজি বেচলেন। কিংবা চাল দিলেন, একটা মিসকিন আসলো দূর থেকে, 10 কেজি চাল দিলে বয়ালি নিয়ে যেতে পারবে না। বস্তার 10 কেজি চাল দিলে নিয়ে যেতে, আমি বলছি কাজ বলে যে পারে চালটা বেচবো। কি চাল? ফেতরা চাল। ও মিসকুস আসে, 30 টাকা কেজি হলে দেওয়া বাবা। ওখান থেকে গেলাম, মুকুল হাজির কাজ গেল, বললে যে 20 টাকা হলে দেওয়া বাবা, আমি তো নিতে পারবো, চাল দরকার নেই, দিলে অগত্যা বিক্রি করে চলে গেল। আর আপনি যদি 2.5 কেজি চাইলেন, যেটা খান নির্ধারণ করে আপনি যদি টাকাটা দিয়ে দেন, তাহলে তাকে 500 টাকা দিলেন, পকেটে গুজাইলে আরামসে চলে যেতে পারলো। অতএব পিছনের দিকে তাকায় ঘোরামি করার সুযোগ নেই। আপনারা টাকা দিয়ে আদায় করবেন, পুরা সাদে, আদাসা দিয়ে না। এবং যে সমাজের দায়িত্ববান থাকবে, আল্লাহ এটা বিষয়ে বিভিন্ন রকম আছে, তবে আপনারা বন্টন করে গেলে ভালো হয়। কারণ উদ্দেশ্য হচ্ছে, যারা গরিব মানুষ টানুষ আছে, ঈদের আনন্দ যেন সমভাগে একটু উপভোগ করতে পারে, লাত্তার সময় কিনতে পারে, এটা একটা সামাজিক কাজ। তো আমি সূরা তওবার আলোকে খুব সংক্ষিপ্ত ভাবে, তওবার আলোকে যে ব্যাখ্যা, অনেক লম্বা ব্যাখ্যা, আমি সংক্ষিপ্ত ভাবে রমজানে যতটুকু আলোচনা করেছি, আজকে জুমায় যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে তদ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা।